আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাস্ট্রোভেট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব জয়েন্ট ভেক্টর। জয়েন্ট ভেক্টরের বিভিন্ন অপশন। চলুন সফটওয়্যার ভিতরে যাওয়া যাক। সফটওয়্যার ভিতরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ডিজাইন দেওয়া আছে এবং এখানে বিভিন্ন রকম এক্সাম্পল দেওয়া আছে। আসলে জয়েন্ট ভেক্টরটা কি? এই জয়েন্ট ভেক্টরটা এটা, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জয়েন্ট ভেক্টর। এটাকে জয়েন্ট ভেক্টর বলে। সো এখানে কি বলছে? জয়েন ওপেন ভেক্টরস। ওপেন যেগুলো ভেক্টর আছে এগুলোকে জয়েন করব। আমাদের প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে দেখতে গেলে দেখেন, আমাদের প্রথম এক্সাম্পলটার ডিস্টেন্সটা অনেক বেশি, দূরত্বটা অনেক বেশি জয়েনের। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জয়েন্ট ভেক্টরে গেলাম। জয়েন্ট ভেক্টরে গিয়ে এখানে দেখাচ্ছে যে আমার জয়েন্ট ভেক্টরে এখানে দেখাচ্ছে যে সিলেক্টেড ভেক্টর, কতগুলো ভেক্টর আমি সিলেক্ট করেছি। ক্লোজ ভেক্টর আছে কি না, এখানে ক্লোজ ভেক্টর নাই, এই জন্য 0। আর ওপেন ভেক্টর আছে দুইটা। ওপেন ভেক্টর কি? এই যে একটা ভেক্টর, এই যে একটা। বাই দ্য ওয়ে, ভেক্টর মানে হচ্ছে এই যে লাইন, হ্যাঁ, যে কোনো লাইনকেই আমরা এই সফটওয়্যার ভেক্টর বলবো। ওকে, সো আমি দুইটা ভেক্টরকে এখানে করলাম। দেন টলারেন্স মানে হচ্ছে কতটুকু দূরত্ব থাকলে, কতটুকু গ্যাপ থাকলে আমাদের এই জয়েন্টটা নেবে, এটাই হচ্ছে এই টলারেন্সটা। তো আমাদের এখানকার গ্যাপটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা 20 মিলিমিটার আনুমানিক দিই, যে 20 মিলিমিটার দূর থেকে হলে এটাকে করে ফেলবে, ওপেন ক্লোজ। অলরাইট, তারপরেও পাচ্ছে না। 30 মিলিমিটার যখনই দিছি তখনই পাচ্ছে, তার মানে এই গ্যাপটা 20 মিলিমিটারের ঊর্ধ্বে। এখানে দেখেন জয়েন, আমি ক্লিক করলেই এটা জয়েন হয়ে গেল একটার সাথে আরেকটা। অলরাইট, সো আমরা কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড করে এখানে আমরা জয়েন্ট ভেক্টরে এখানে 0.01 অলওয়েজ দিব, বা আমাদের টলারেন্স যেখানে যেমন দেওয়া দরকার। আমরা এখানে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রেড আউট এরিয়াটা এটা এখনও আসতেছে না, কারণ কি আমাদের টলারেন্সের চেয়ে এই গ্যাপটা অনেক বেশি। সো আমাদের ওইটা আসতে গেলে কি করতে হবে? এই ভেক্টরটাকে আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে নেই বা সামনের দিকে নেই, তাহলে দেখতে পারবেন যে এটা টলারেন্সের লেভেলে যখনই চলে আসবে তখনই এটা জয়েন্ট নেওয়া শুরু করবে বা জয়েন্ট নেবে, বা এই গ্রেড আউট এরিয়াটা চলে যাবে। ওকে, এখনও টলারেন্সের লেভেলে আসতে পারেনি। 0.01 এটা অনেক বেশি হয়ে যায় আসলে। 0.1 দেই আমরা। সো 0.1 গ্যাপেও হচ্ছে না, তার মানে আমাদেরকে এটাকে আর একটু সামনে নিয়ে দেখতে হবে যে পাই কি না। অলরাইট, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন দেখেন এই যে এটা জয়েন্টটা গ্রেড আউট এরিয়াটা চলে গেছে। সো সিলেক্ট করার আগে দেখেন এটা কিন্তু দুইটা সেপারেট, এটা আলাদা, এটা আলাদা। সো যখন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখানে দুইটা কাউন্ট চলে আসলো এবং ওপেন একটা দেখাচ্ছে। আমি জয়েনে ক্লিক করলে এটা জয়েন নিয়ে নেবে। সো জয়েনে আমি ক্লিক করলাম, দেন এটা জয়েন নিয়ে নিয়েছি। অলরাইট, তো জয়েন্ট ভেক্টরের ব্যাপারটা এতটুকুই। এখানে আরও অন্যান্য এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো আমরা অন্যান্য কাজে দেখব যে আসলে এগুলো আসলে কীভাবে ব্যবহার করা হয়। এই যে পরবর্তী ইয়েগুলো দেখেন, অপশনগুলো দেখেন। তো জয়েন্ট ভেক্টরের শর্টকাট হচ্ছে যে প্রেস করলে জয়েন করা যায়। যেমন আমি এই টোটাল ইয়েটাকে সিলেক্ট করে ফেলি, ডিজাইনটাকে সিলেক্ট করে ফেললে দেন আমি যদি জয়েন্ট ভেক্টরে ক্লিক করি অথবা আমার কিবোর্ডে প্রেস করি, তাহলে আমার ওই অপশনটা চলে আসবে। এখানে দেখাচ্ছে যে ক্লোজ ভেক্টর আছে 11টা, ওপেন ভেক্টর আছে 118টা। দেন হচ্ছে টলারেন্স, আমরা এই টলারেন্সে যদি সেট করি ক্লোজড 48টা অ্যান্ড ওপেন এতগুলো, তো এগুলো আমাদের সলভ হয়ে যাবে। এই যেগুলো গ্যাপ আছে এই গ্যাপগুলো সলভ হয়ে যাবে। এখানে আমরা যখনই জয়েনে ক্লিক করব তখন দেখেন এগুলো সবগুলোই জয়েন দিয়ে দিয়েছে। আর আমাদের এটাতে আমাদের ওপেন ভেক্টর, ক্লোজ ভেক্টর, হ্যাঁ, ওকে আরেকবার দেখি তো। ওকে, আর আমাদের এখানে জয়েন্ট দেওয়ার মতো এই টলারেন্সের মাত্রায় কোনো কিছু নেই। যখন আমরা টলারেন্সের মাত্রা বাড়াই দিব তখনই হচ্ছে এটা চেঞ্জ হয়ে, টলারেন্সের মাত্রা বাড়াই দিয়ে চেঞ্জ হয়ে আরও এর চেয়ে বড় গ্যাপগুলো যেগুলো আছে ওই গ্যাপগুলোকে জয়েন্ট করা শুরু করবে। তবে খুব বেশি গ্যাপকে আমরা জয়েন্ট করার জন্য আমরা টলারেন্সের মাত্রা যদি খুব বেশি থাকে তাহলে এটা সাজেস্ট করি না। এটা আপনারা আপনাদের কাজের উপর ভিত্তি করে বুঝবেন যে আপনার কোনটা জয়েন্ট দিতে হবে, কোনটা জয়েন্ট দিতে হবে না। চলুন রিক্যাপ করি। জয়েন্ট ভেক্টর হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল। এটা শর্টকাট হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করে তারপর এটাতে ক্লিক করলে অথবা প্রেস করলে আমাদের এই জয়েন্ট ভেক্টর ইয়েটা চলে আসে। টলারেন্সের মাত্রা এখানে যা থাকবে
আপনার গ্যাপের চেয়ে যদি টলারেন্সের মাত্রা যদি কম থাকে তাহলে হচ্ছে এটা জয়েন্ট নেবে না বা এটা গ্রেড আউট হয়ে থাকবে। এখানে যদি আপনার টলারেন্সের মাত্রা অনুসারে যদি গ্যাপটা আপনার থাকে তাহলে এটাকে জয়েন্ট নেবে। ফর এক্সাম্পল এটা যত গ্যাপ আছে আমার মনে হয় না যে 20-এর কমে নেবে। ওকে ফাইন, 20-এ নিচ্ছে, তার মানে 15-তে দেখি না, 15-এর চেয়ে বেশি। অলরাইট, আমরা এই দুইটাকে জয়েন্ট দিতে যাচ্ছি, দেন আমরা জয়েন্টে প্রেস করলেই এই দুইটা ভেক্টর একসাথে জয়েন্ট নিয়ে নিল। বাট আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কি, দুইটার কিন্তু পজিশনাল ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, দুইজনে একটা কমন পয়েন্টে এসে জয়েন হলো। সো জয়েন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে, খেয়াল রাখবেন সবাই। অলরাইট, ভালো থাকবেন সবাই। জয়েন্ট ভেক্টরের কাজ আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।